ছেলেবেলা, রবীন্দ্রনাথ ঠাকুর। দেউড়িতে বাজলো 7টা। নীলকমল মাস্টারের ঘড়ি ধরার সময় ছিল নিরেট। 1 মিনিটের তফাৎ হবার জো ছিল না। খটখটে রোগা শরীর, কিন্তু স্বাস্থ্য তার ছাত্রের মতোই। একদিনের জন্য মাথা ধরার সুযোগ ঘটল না। বই নিয়ে, স্লেট নিয়ে যেতুম টেবিলের সামনে। কালো বোর্ডের উপর খড়ি দিয়ে অঙ্কের দাগ পড়তে থাকতো। সবই বাংলায়। পাটিগণিত, বীজগণিত, রেখাগণিত। সাহিত্যের সীতার বনবাস থেকে একদম চড়িয়ে দেওয়া হয়েছিল মেঘনাদ বধ কাব্যে। সঙ্গে ছিল প্রাকৃত বিজ্ঞান। মাঝে মাঝে আসতেন সীতানাথ দত্ত। বিজ্ঞানের ভাষা খবর পাওয়া যেত নানা জিনিস পরখ করে। মাঝে একবার এলেন হেরম্ব তর্করত্ন। লাগলুম কিছু না বুঝে মুগ্ধবোধ মুখস্থ করে ফেলতে। এমনি করে সারা সকাল জুড়ে নানা রকম পড়ার যতই চাপ পড়ে, মন ততই ভিতরে ভিতরে চুরি করে কিছু কিছু বোঝা সরাতে থাকে। জালের মধ্যে ফাঁক করে তার ভেতর দিয়ে মুখস্থ বিদ্যে ফসকিয়ে যেতে চায়। আর নীলকমল মাস্টার তার ছাত্রের বুদ্ধি নিয়ে যে মত জারি করে থাকেন, তা বাইরের 5 জনকে ডেকে ডেকে শোনাবার মতোই হয় না। একবার বারান্দার আর একধারে বুড়ো দর্জি, চোখে আতশ কাচের চশমা, ঝুঁকে পড়ে কাপড় সেলাই করছে। মাঝে মাঝে সময় হলে নামাজ পড়ে নিচ্ছে। চেয়ে দেখি আর ভাবি, কি সুখেই আছে নেয়ামত। অঙ্ক কষতে কষতে মাথা যখন ঘুলিয়ে যায়, চোখের উপর স্লেট আড়াল করে নিচের দিকে তাকিয়ে দেখি দেউড়ির সামনে চন্দ্রভান লম্বা দাড়ি কাঠের কাকই দিয়ে আঁচড়িয়ে তুলছে 2 কানের 2 ভাগে। পাশে বসে আছে কাকন পড়া ছিপছিপে ছুকরা দারোয়ান, কুড়ছে তামাক। ওইখানে গুড়াটা সকালেই খেয়ে গেছে বালতি বরাদ্দ দানা। কাকগুলো লাফিয়ে লাফিয়ে ঠুকরাচ্ছে ছিটিয়ে পড়া ছুলা। জনি কুকুরটার কর্তব্যবোধ জেগে উঠেছে। ঘেউ ঘেউ করে দেয় তারা। বারান্দা এক কোণে ঝাড় দিয়ে জমা করে ধুলোর মধ্যে পুঁতেছিলাম আতার বিচি। কবে তার থেকে কচি পাতা বেরুবে দেখবার জন্য মন ছটফট করছে। নীলকমল মাস্টার উঠে গেলে ছুটে গিয়ে তাকে দেখে আসা চাই, আর দেওয়া চাই জল। শেষ পর্যন্ত আমার আশা মেটেনি। যে ঝাঁটা এতদিন ধুলো জমিয়েছিল, সেই ঝাঁটাই দিয়েছি ধুলো উড়িয়ে। সূর্য উপরে উঠে যায়। অর্ধেক আঙ্গিনায় হেলে পড়েছে ছায়া। 9টা বাজে। বেটে কালো গোবিন্দ কাঁধে হলদে রঙের ময়লা গামছা ঝুলিয়ে আমাকে নিয়ে যায় স্নান করাতে। 9:30 বাজতেই রোজকার বরাদ্দ, ডাল ভাতের মাছের ঝোলে বাঁধা ভোজ। রুচি হয় না খেতে। ঘন্টায় বাজে 10টা। বড় রাস্তা থেকে মন উদাস করা ডাক শোনা যায় কাঁচা আমওয়ালার, বাসনওয়ালার ঠং ঠং আওয়াজ দিয়ে চলছে দূর থেকে দূরে। গলির ধারে বাড়ির ছাতের বড় বউ ভিজে চুল শুকোচ্ছে রোদ্দুরে। তার 2 মেয়ে কড়ি নিয়ে খেলেই চলছে, কোনো তাড়া নেই। মেয়ের তখন স্কুলের যাওয়া তাগিদ ছিল না। মনে হতো মেয়ের জন্মটাই নিছক সুখের। বুড়ো ঘোড়া পালকি গাড়িতে করে টেনে নিয়ে চলল আমায় 10টা 4টা আন্দামানে। 4:30টার পর ফিরে আসি স্কুল থেকে। জিমন্যাস্টিকের মাস্টার এসেছেন। কাঠের ডান্ডার উপর ঘণ্টাখানেক ধরে শরীরটাকে উলট পালট করি। তিনি যেতে না যেতে এসে পড়েন ছবি আঁকার মাস্টার। ক্রমেই দিনের মরচে পড়া আলো মিলিয়ে আসে। শহরের 5 মিশালি ঝাপসা শব্দ স্বপ্নের সুর লাগায় ইট কাঠের দৈত্যের দেহে। পড়বার ঘরে জ্বলে ওঠে তেলের বাতি। অগুর মাস্টার এসে উপস্থিত। শুরু হয়েছে ইংরেজি পড়া। কালো কালো মলাটের রিডার যেন উত পেতে রয়েছে টেবিলের উপর। মলাটটা ঢলঢলে, পাতাগুলো কিছু ছিঁড়ে কিছু দাগি।
অজাগায় হাত পাকিয়ে নিজের নাম ইংরেজিতে লেখে। তার সবটাই ক্যাপিটাল অক্ষর। পড়তে পড়তে ঢুলি, ঢুলতে ঢুলতে চমকে উঠি, যত পড়ি তার চেয়ে না পড়ি অনেক বেশি। নমস্কার, ছেলেবেলা গল্পটি এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।